স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি কোশ্চেন ব্যাংক মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2026 বাংলা বিষয়ের সেট 1-এর উত্তর এমসিকিউ এসিকিউ দিয়েছি। আজকে দ্বিতীয় সেট অর্থাৎ আমরা মডেল কোশ্চেন পেপার 2 এর এমসিকিউ এবং এসিকিউগুলো অর্থাৎ কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও এর উত্তর সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের বিষয়ে চলে এলাম বন্ধুরা। আজকে পেজ নাম্বার 292 বাংলা দশম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা মডেল কোশ্চেন পেপার 2 তার এমসিকিউগুলো আমরা দেখে নাও। একের দাগের 1 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খায় না, বক্তা হলেন কে? উত্তর প্রত্যেকেই জানো, সেটি হচ্ছে জগদীশ বাবু। অপশন ক। ইসাবের পকেট কতটা ছিঁড়েছিল? 2 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি না 5 ইঞ্চি? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে অপশন খ 6 ইঞ্চি। নদের চাঁদ পেশায় ছিলেন একজন স্কুল মাস্টার, স্টেশন মাস্টার, পোস্টমাস্টার না গানের মাস্টার? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে একজন স্টেশন মাস্টার। সে জানতো না উর্ধিতাংশে সে বলতে কাকে বোঝানো হয়েছে? গির্জার এক সন্ন্যাসিনীকে, একটি শিশুকে, একজন সাধারণ নারীকে না ঈশ্বরকে? তার চারদিকের প্রশ্নের উত্তর প্রত্যেকেই তোমরা জানো, একজন সাধারণ নারীকে। চলে যাব আমরা 1-এর 5। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো আছে, ত্রস্ত জটায় মহানিশায় কালবৈশাখী ঝড়ে না প্রলয়ে বিনাশে? প্রত্যেকের উত্তর প্রত্যেকেই জানা হয়ে গেছে, অবশ্যই অপশন ঘ প্রলয়ের বিনাশে। 6 নম্বর প্রশ্ন 1-এর 6। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির কোন মূল কাব্যের অন্তর্গত? ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাও পাতা, তারপরে আছে পাগলি, তোমার সঙ্গে না পাতার পোশাক? প্রত্যেকেই জানো উত্তর, সেটা হচ্ছে অপশন ঘ পাতার পোশাক। 1-এর 7। সিরাজ যে কলমটি দিয়ে কাশরা কাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি? রিজার্ভার, স্টাইলাস, পার্কার না পাইলট? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে স্টাইলাস। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? প্রত্যেকেই জানো, কালিদাসের। অপশন গ। 9 নম্বর প্রশ্ন 1-এর 9। ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন কে? 9 নম্বর প্রশ্নের উত্তর প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে ব্রহ্মমোহন মল্লিক। অপশন ঘ। 1-এর 10। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি হলো সম্বোধন পদ, কর্তিকারক পদ, সম্বন্ধ পদ না নিমিত্তকারক? তপনের চোখ, তাহলে অবশ্যই বলার অবকাশ নেই, সম্বন্ধ পদ হবে। উত্তরটা নিশ্চয়ই তোমরাও পারবে আশা করি। অনুসর্গ প্রধান কারক হলো কোনটি? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে করণ কারক। অপশন গ। যে সমাসের ব্যাসবাক্য হয় না সেটা কি? নিত্য সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস? ব্যাসবাক্য হয় না, সেটা হচ্ছে নিত্য সমাস। বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্ন রেখাঙ্কিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, প্রত্যেকেই জানা হয়ে গেছে, সেটি হচ্ছে অপশন খ। আচ্ছা, চলে এলাম আমরা এবার 14 নম্বর প্রশ্ন 1-এর 14। যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য যুক্ত হয় সংযোজক অব্যয় দ্বারা, সংকোচন অব্যয় দ্বারা, বিয়োজক অব্যয় দ্বারা না কোনোটিই নয়? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সংযোজক অব্যয় দ্বারা। তোমার নাকি মেয়ের বিয়ে, এটি কোন বাক্যের উদাহরণ? আবেগসূচক, প্রার্থনাবাচক, শর্ত সাপেক্ষ না সন্দেহবাচক? প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে সন্দেহবাচক। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য না কর্মকর্তৃবাচ্য? অবশ্যই কর্মবাচ্য। বাচ্যান্তর ঘটে না কর্মবাচ্যের, কর্মকর্তৃবাচ্যের, কর্তৃবাচ্যের না ভাববাচ্যের? উত্তর হবে
কর্ম করতেই বাচ্চেন। চলে যাবো এবার আমরা পরবর্তী প্রশ্নগুলিতে। দুয়ের দাগের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দারুণ প্রশ্নগুলো সিলেকশন করা আছে এখান থেকে অবশ্যই তোমরা 17টি সেট বাংলার মডেল কোশ্চেন পেপারগুলো অবশ্যই তোমরা দেখে যেও। পরীক্ষার ফাইনাল পরীক্ষার হওয়ার আগে আমি এগুলোর উত্তর সব করে দেব, আশা করি, চেষ্টা করব। সাজেশনও দেবো বাংলা। তাই সময় নষ্ট না করে দেখি উত্তরগুলো তৈরি করে দিই। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? দেখে নিই উত্তরটা। দেখে নাও বন্ধুরা, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? দেখে নাও উত্তর এভাবে লিখবে। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন সংকল্প করেছিল এরপর থেকে নিজের কাঁচা হাতের লেখা গল্প নিজেই গিয়ে ছাপাতে দেবে। তাতে লেখা ছাপা হলে হবে, না হলে না হবে, আর কখনো অন্য কারোর সাহায্য নেবে না। কেমন? চলে যাই আমরা 2-1 প্রশ্ন। অনেকক্ষণ চুপ করে রইলেন। কি শুনে তিনি চুপ করে ছিলেন? জগদীশবাবুর বাড়িতে আগত হিমালয়বাসী সন্ন্যাসীর গল্প শুনে বিস্মিত হরিদা চুপ করে রইলেন। আসলে তার সত্যাসত্য যাচাই করতে গিয়েই হয়তো হরিদা গম্ভীর ও নীরব হয়ে যান। চলে যাব 2-1 3 নম্বর প্রশ্ন। দেখে নাও প্রশ্নগুলো তোমরা। এই যে প্রশ্নটা দিয়ে আছে, এসব কথা বলার দুঃখ আছে। কোন কথা বলার দুঃখ আছে বলে বক্তা ধারণা? উত্তরটা দেখে নাও। অপূর্ব বলেছিল ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিক অপূর্বর আত্মীয় স্থানীয় পুলিশ কর্তা নিমাইবাবুর থেকে বেশি আপন। এই কথাগুলির জন্য অপূর্ব যে ইংরেজদের রোষের মুখে পড়তে পারে তা ভেবে বক্তা রামদাস বলেছিল এইসব কথা বলার দুঃখ অনেক। কেমন? চলে যাব আমরা 2-1 নম্বর প্রশ্ন। অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর হবে অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। চলে যাব আমরা 2-1 প্রশ্ন। নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? অবিরাম বৃষ্টির কারণে নদের চাঁদ 5 দিন নদীকে দেখতে যেতে পারেনি, কিন্তু 5 দিন পর বর্ষার জলে পরিপুষ্ট সেই নদীর ক্ষিপ্ত গাঢ় পঙ্কিল ফেনোচ্ছ্বাসিত ভয়ঙ্কর রূপকে প্রথমবার দেখে সে স্তম্ভিত হয়ে যায়। তাহলে 5 দিন সে নদীকে দেখতে যেতে পারেনি বর্ষার কারণে। 5 দিন পর সে বর্ষার জলে পরিপুষ্ট সেই নদীর ক্ষিপ্ত গাঢ় পঙ্কিল ফেনা উচ্ছ্বাসিত সে ভয়ঙ্কর রূপকে দেখে প্রথমবার সে থেকে স্তম্ভিত হয়ে যায়, তার জন্য সে স্তম্ভিত হয়ে যায়। চলে যাবো এবার 2 নম্বর প্রশ্নগুলো আমরা দেখে নেবো। দেখো না, যে কোনো 3টি প্রশ্নে না, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন দিয়ে আছে 2-1 প্রশ্ন। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? তাহলে দেখো উত্তর, ভয়াবহ যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল, অর্থাৎ এই যুদ্ধে শিশুদের রেহাই দেয়নি এবং মানুষের বাসস্থানকে ধূলিসাৎ করে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? শঙ্খঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকে। কবিতাটির এই পংক্তিটিতে বলা হয়েছে দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষের মানুষের নারকীয় উল্লাসে খুন হয়েছে যে শিশুরা, সেই নিষ্পাপ মানব শিশুর শব বা মৃতদেহ কাছে দূরে ছড়ানো রয়েছে। তারপরে 2-3 পশুরা বেরিয়ে এলো। পশুরা বেরিয়ে এসে কি করেছিল? উগ্র জাতীয়তাবাদী নাৎসি ও ফ্যাসিবাদী রূপী পশুদের আগ্রাসনে সমগ্র ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলিও ভীত হয়েছিল। তারা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে হত্যালীলায় মেতেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা করেছিল। চলে এলাম বন্ধুরা 2-4 নম্বর প্রশ্ন। অনুমান করে নিজ চিতে। কে কি অনুমান করেছিল? পদ্মাবতীর সৌন্দর্য মুগ্ধ সমুদ্র রাজার কন্যা পদ্মা তাকে বিদ্যাধরী বা স্বর্গীয় নর্তকী বা দেবতা রূপপ্রাপ্ত নারী ভেবেছিলেন, যে ইন্দ্র শাপে মর্তে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। চলে যাব 2-5। গান দাঁড়ালো ঋষি বালক। এ কথার অর্থ কি? অধর্মের বিনাশী যুগে যুগে আবির্ভূত হয়েছেন মোহন বাঁশিধারী
শ্রীকৃষ্ণ। আলোচ্য কবিতাতেও তাই কবি কল্পনা করেছেন ময়ূর পালক গোঁজা এক ঋষি বালক যেন অস্ত্র হিংসার বিরুদ্ধে অহিংস মানবতার এই গানের মুখ্য প্রচারক হয়ে উঠবেন। চলে যাব 2-3 দেখে নাও। দেখো প্রশ্নগুলো 2-3 দেখে প্রশ্নগুলো কি দিয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কি? উত্তরটা দেখে নাও। উদ্ধৃতাংশটির বাংলা অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। চলে যাব পরের প্রশ্ন 2-3 2 নম্বর প্রশ্ন। কলম তাদের কাছে আজ অপৃশ্য। কাদের কাছে? কেন অপৃশ্য? কলম এখন এতই সস্তা হয়ে গেছে যে পকেট মারারাও আর কলম চুরি করে না, তাই কলম তাদের কাছে আজ অপৃশ্য হয়ে উঠেছে। 2-3 নম্বর প্রশ্ন। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে। কি দোষ নজরে পড়ে? বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল হলে সাধারণ পাঠকের পক্ষে তা অনিষ্টকর হতে পারে। 2-3 নম্বর প্রশ্ন। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। হয়েছে? চলে যাব আমরা 2-4 নম্বর প্রশ্ন। 5 প্রশ্ন কি দিয়ে আছে একটু দেখে নাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এগুলো আমার ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে, তোমরা জানা প্রত্যেকে। তির্যক বিভক্তি কাকে বলে? উত্তরটা দেখে নেব আমরা। যে সমস্ত বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এ, তে, এতে ইত্যাদি। 2-4 নম্বর প্রশ্ন। এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। কারক বিভক্তি নির্ণয় করো। এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, এটা কোন কারক এবং কোন বিভক্তি হয়েছে। চলে যাব 2-4 নম্বর প্রশ্ন। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। বহুরূপী বহুরূপ ধারণ করে যে, সমানাধিকরণ বহুব্রী সমাস। তারপরে প্রশ্ন দেখো 2-4 নম্বর প্রশ্ন। উপমান ও উপমিত কর্মধারা সমাসের একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারা সমাস কি বলা হয়েছে? উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম। উপমিত কর্মধারা সমাসে পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়। উদাহরণ, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। এধারে উদাহরণ উপমিতের। নয়নে নয়ন কলমের ন্যায়। উত্তর হলো নয়ন কলম। চলে যাব আমরা পরের প্রশ্ন 2-4 নম্বর প্রশ্ন। নির্দেশ অনুযায়ী বাক্যটি পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যোগী বাক্য। অবশ্যই তোমরা উত্তরটা করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। চলে যাব 2-4 নম্বর প্রশ্ন। শর্ত সাপেক্ষ বাক্যের অপর নাম কি? কার্য কারণ বাচক বাক্য। চলে যাব 2 নম্বর দাগের 4-7 নম্বর প্রশ্ন। 2-4 নম্বর প্রশ্ন। ঘটিত কর্তৃবাচক কাকে বলে? উদাহরণ দাও। কর্তার সম্পাদিত কর্ম যখন ক্রিয়া রূপের বদল না ঘটিয়ে কর্তারূপে প্রতীয়মান হয় তখন তাকে ঘটিত কর্তৃবাচ্য বলে। উদাহরণ, ঘড়িটা উঠছে। 2-4 নম্বর প্রশ্ন। তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিবর্তন করো। তাদের আর স্বপ্ন দেখা হলো না। 2-4 নম্বর প্রশ্ন। কোন বাচ্যে অনুসর্গ যুক্ত কর্তা বসে? উত্তর হবে ভাব বাচ্যে। আরেকটি প্রশ্ন। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী সেটগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। প্রথম সেটটির উত্তর আমাদের মডেল কোশ্চেন পেপার 1 উত্তর এই ইউটিউব চ্যানেলে দিয়ে আছে, তোমরা দেখে নিয়ে সেখান থেকে উত্তরগুলো খাতায় লিখে নিয়ে বাড়িতে মুখস্থ করো, অভ্যাস করো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।